গুড মর্নিং এভরিওয়ান। অন্যদিনকে আমি শুয়ে আছি, তোমরা দেখো মানে ব্লগের স্টার্টিং, আর আজকে দেখো এই যে শুয়ে আছে, আর এইখানেও মহৎ কাজ করছে। দেখো কালকেও টিপেছে, আজকেও টিপছে, আর টেপাতেই এসছে বাড়িতে। হ্যাঁ, পা টেপাতেই এসছে। কি গো, তুমি উঠবে না? আরে তোমার না আজকে স্বাদ, ওই জন্যই তো আমি হাঁটতে যেতে পারি, এই জন্যই ভাই বললো দাঁড়া তোকে একটুখানি। না তোমার না আজকে স্বাদ? হ্যাঁ, তাই জন্যই তো স্বাদ করছে আমার। লোকজন তো চলে আসবে। ও হচ্ছে বছরের প্রথম দিন, মনে আছে 1 তারিখে একটা মহৎ কাজ করেছিল। আর বছরের শেষ দিন না আজকে, মানে বছরের প্রথম মাসের শেষ দিনটাও মহৎ কাজই করছে। দিদির পা টিপে দিচ্ছে, কত মহৎ কাজ বলো তো। তুমি কি উঠবে নাকি? লোকজন তো চলে আসবে। লোকজন এখন চলে আসবে? হ্যাঁ। তাই কটা বাজে এখন? ফোন করো তো নিমন্ত্রিতদের। 9:30 বাজে। ঠিক আছে, ওরা যখন বাড়ি থেকে বেরোবে আমি মোটামুটি উঠে রেডি হয়ে যাব। ঠিক আছে, তো যাই হোক, কি বলছো ভাই? গুড মর্নিং বলেনি, গুড মর্নিং। দেখেছো তো, লোকে দেখতে পেলো তুমি তোমার বাপের বাড়ি এসে ঘুমিয়ে আছো। হ্যাঁ, যে যার বাপের বাড়িতে রাজ করে। যে যার কি করে? রাজ করে। তার মানে শ্বশুর বাড়িতে বলছো, তারপরে আমি রাজ করি তো আমার বাপের বাড়িতে? রাজ শুরু হবে গাইস, রাজ এবার শুরু হবে। বিরাজমান ছিলাম আমি এতদিন, এখন রাজ শুরু হবে। মানে বিরাজমান রাজ কিছু একটা মানে মেলাতে গেছিলাম, মুখ থেকে বেরিয়ে গেল বলে দিলাম, তাই তো বিট্টু? ঠিক আছে তো? গরম লেগে যাচ্ছে। গরম লেগে যাচ্ছে, পুদিয়ে দাও না, পুদিয়ে দাও। আমাকে ছেড়ে দেখো খেয়ে নিচ্ছে। হ্যাঁ, বাপের বাড়ি এসে আমাকে ছেড়ে খেয়ে নিচ্ছ তুমি। যেমন ওই বাড়িতে আমি আগে খাই, এই বাড়িতে তুমি আগে খাও। যাই হোক, আইটেম কি কি আছে বলো? অল্প তেলে ভাজা পরোটা আর একটু ঝোল মিশ্রিত তরকারি, যাতে আমার খেতে সুবিধা হয়। আর আমার গলার নড়িটা ছোট তো, মাকে বলেছে একটু ঝোল দিতে, তাই মা এত ঝোল দিয়েছে। মানে ঝোলটা করে ফেলেছে তো এরকম, তাই কি বলবে মেয়ে এখন মেকআপ দিচ্ছে এইসব বলে। মাকে তো একটু গ্যাটিস দিতেই হয়। যাই হোক, না না ঝোল দিয়ে ভালোবাসে। জল দিয়ে ভালো, ঝোল না। খেতে ভালো হয়েছে। আমার পিসি কিন্তু সকাল সকাল একদম রেডি হয়ে বসে গেছে আমার অনুষ্ঠানের জন্য, আর আমাকে দেখো আমি এখনো রেডি হতে পারিনি। যাই হোক, ভাই আর শুভ বেরোবে, ওদের অনেক কাজ আছে। কোথায় কোথায় যাবি বলা যাবে আমায়? মিষ্টি আনতে, শাড়ি আনতে, তারপর আইসক্রিম আনতে, আমার জন্য। আমার জন্য। তো যাই হোক, ওরা কোথায় কোথায় যাবে যাক, তারপরে আমারও কিছু কাজ আছে টুকিটাকি। এখানে এসে আমার কিন্তু আমি ছুটি নেই, ওই ভিডিওর কাজ করে তারপরে আমি স্নান করে একেবারে রেডি হয়ে যাব, মানে একেবারে রেডি হয়ে নেবো। আর তাছাড়াও কিন্তু ওই বাড়ি থেকেও মা, ভাই, দিদন, মামা সবাই আসবে, আরো অনেকে আসবে, সেটা তোমরা আস্তে আস্তে দেখতে পারবে। আচ্ছা, তোমাদের স্কিন কি খুব অয়েলি? রেগুলার ফেস ওয়াশ প্লাস ইউজুয়াল স্কিন কেয়ার রুটিন লাইক টোনার, ময়শ্চারাইজার ইউজ করেও স্কিনের অয়েলকে কি কন্ট্রোল করতে পারছো না? আমার সাথেও এটা হতো। দিনের শুরুতে কয়েক ঘন্টা স্কিনটা ওকে ফিল হলেও দিনটা বাড়তে বাড়তে স্কিনের সেই জেলটা যেন কোথায় গায়েব হয়ে যেত। এই যে আমাদের টি জোন, এটা গ্লো তো করতো বাট নট ইন আ গুড ওয়ে। সমস্ত কিছু ট্রাই করে দেখে নিয়েছিলাম, ব্লোটিং পেপার, ম্যাটিফাইং পাউডার, বাট হয় তেল তেলে দেখাতো আর না হয় ভীষণই ড্রাই লাগতো। তারপর আর কি রিসার্চ, আফটার লটস অফ রিসার্চ আমি পেলাম মামা আর্থের টি ট্রি অয়েল কন্ট্রোল ফেস ওয়াশ। আর তারপর থেকেই আমি এটা ইউজ করা স্টার্ট করলাম, এন্ড গেস হোয়াট, পুরো ম্যাজিকের মতন কাজ করলো। মামা টি ট্রি ফেস ওয়াশ ইজ মেড উইথ দ্য ন্যাচারাল গুডনেস অফ টি ট্রি এন্ড নিম। এতে থাকা টি ট্রি স্কিনের এক্সেস অয়েলকে কম করে দেয় 12 ঘন্টা অব্দি অয়েল কন্ট্রোল প্রোটেকশন। আর নিমে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এন্ড অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টি স্কিনকে অল ডে ফ্রেশ রাখতে, মানে 12 ঘন্টা পরও কিন্তু অ্যাজ ইট ইজ অয়েল ফ্রি থাকে আমাদের স্কিন। আফটার ইউজিং দিস ফেস ওয়াশ, রেজাল্ট তো তোমাদের সামনে। এখানে আগে আমার ফেসের মোস্ট অফ দ্য পার্ট লাইক আমার ফোরহেড, নোজ, চিন, এগুলো না পুরো তেল চিটে দেখাতো, বাট সি এটা অ্যাপ্লাই করার 12 ঘন্টা পরও এখন কিন্তু আমার স্কিন থাকে পুরো অয়েল ফ্রি। আর এটা তোমরা ডেইলি বেসিস ইউজ করতে পারো, কারণ মামা আর্থের যে কোনো প্রোডাক্ট ক্লিনিক্যালি টেস্টেড অন সেনসিটিভ স্কিন এন্ড ডার্মাটোলজিক্যালি টেস্টেড এন্ড মেড সেফ সার্টিফাইড। এন্ড দ্য বেস্ট পার্ট ইজ মামা আর্থ লিসেন্স টু ইউ, সো ট্রাই দেয়ার product and don't forget to share your feedback. They improve their onion shampoo based on your input. Plus, they are always upgrading their product through research and innovations for better quality. Mamaearth যে কোনো প্রোডাক্ট কেনার সময় আমার কুপন কোড bubbly2025 ইউজ করো to get 20% off from Mamaearth website and the app. And this app is available on Android and iOS. Plus, Flipkart, Amazon, Nykaa এবং Purple তো পেয়ে যাবে। এছাড়াও Mamaearth প্রোডাক্ট কিন্তু এখন অফলাইনেও अवेलेबल। তাই তোমাদের নিয়ার বাই কোনো যদি Mamaearth স্টোর নজরে পড়ে তাহলে আমাকে কমেন্ট বা ডিএম করতে একদম ভুলো না। আর হ্যাঁ, তোমরা তো জানোই Mamaearth is plastic positive and truly an Indian brand. আর হ্যাঁ, প্রোডাক্টের লিংক তোমাদের সুবিধার্থে আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, গো এন্ড চেক ইট আউট। আজকে আমার স্বাদের জন্য সমস্ত রান্না এখানে রাখা হয়েছে, মানে সমস্ত না কিছুটা, আর বাকি সমস্ত দিকে হচ্ছে। আর রাঁধুনি কিন্তু স্পেশালি আমার মাই। বাবা, রাঁধুনি? হ্যাঁ, কারণ মাই নিজে হাতে সমস্তটা আজকে যাবতীয় যা যা রান্না আছে মাই করবে। আর মাকে হেল্প করেছে অবভিয়াসলি সবাই মিলে বাড়িতে, এখন তো আমি নেই তাই আমার জায়গাটা বাবা নিয়ে নিয়েছে, বাবা হেল্প করেছে। আর ভাই তো টুকিটাকি রয়েইছে, বাইরের জিনিসপত্র এনে দেওয়া, করে দেওয়া। তো আমি এটাই এক্সাইটেড, অনেক দিন পর মা সাজিয়ে গুছিয়ে এভাবে খেতে দেবে, এটা আমি ভেবেছিলাম। ওই বাড়িতেও যেমন ভেবেছিলাম
এই বাড়ি থেকে আমাকে একটা স্বাদ দেওয়া হবে সেটাও ভেবেছিলাম। প্রথমে ভাবছিলাম যে টাইমে হবে কি না, কারণ অনেক সময় মানুষের 9 মাস পড়তে না পড়তেই ডেলিভারি হয়ে যায়। তো লাকিলি আমি এই সময়টা পেলাম যে আমার পাপু এসে মায়ের হাতের, মানে কি বলবো, উদ্ভিদ দিদা তো দিদানের হাতের রান্না খেতে পারবে। তো ঠিক আছে, আমারও খুব আশায় ছিলাম আমি যে আমার নাতিরে এবার নাতনিকে আমি রান্না করে খাওয়াতে পারবো। হ্যাঁ, তো যাই হোক মন দিয়ে করো, মন দিয়ে। হ্যাঁ, মন দিয়েই করছি, অনেকে আসবে। হ্যাঁ, ঢুকিয়ে দেই। চলে এসেছে মিষ্টি, আবার আইসক্রিম। বাহ, হ্যাঁ যাও ফ্রিজে ঢুকিয়ে রাখো। কাপ এনেছো? কাপ? হ্যাঁ। তুমি তো খাবে না, তোমার সুগার। সুগারটা কি হয়েছে? সব কিছু খাই। বেরিয়ে যাচ্ছে, কোথায় যে বেরোচ্ছে জানি না, খালি কালকের থেকে এসে বেরিয়েই যাচ্ছে। বাই দা ওয়ে, আমি শুভ, আমি রিয়া। ও আচ্ছা, আমি শুভ। আমাদের এই ছোট্ট পৃথিবীতে সবাইকে জানাই পাপুর সঙ্গে ওয়েলকাম। ও বাবা, এটা কি ওয়েলকাম। সো এদিকে আমি রেডি হয়ে গেছি। আজকে আমি পুরোটা নিজে সাজলাম। এই হচ্ছে আমার লুক, আর এই শাড়িটা মা আমাকে ওই বাড়িতে দিয়েছিল, সেটাই পরেছি। আর ওদিকে চলে এসেছে, কারা কারা চলে এসেছে এদের তো দেখছোই। হাই হাই করো। চলে এসেছে ঠাকুমা। এটা আবার কি, এটা আবার কি, এটা আবার কি। তো ওদিকে কাকিও চলে এসেছে, এখানে কাকিও চলে এসেছে, অনেকক্ষণ হয়েছে। আমার বাবা, তুমি কি আজকে ড্রেস এটা? আরে এখন কাজ করছি না, বলেন কি, প্রচুর কাজ করছে। না না, উঁচু হয়নি, এটা উঁচু করেই পড়েছি। যাই হোক, ওদিকে ব্যস্ত আছে, আর ওদিকে ভাই আর শুভ ফুল টুল কিনে আনছে, কি সব সাজাবে এই জন্য। যাই হোক, যে যার কাজের মতন থাকুক। আমি একটুখানি রেডি হওয়া নিয়ে চাপে ছিলাম, তো রেডি হয়ে গেছি, ফুল টু চাপ মুক্ত। বাট এখনো কিন্তু আমার শ্বশুর বাড়ির থেকে কেউ এসে পৌঁছালো না। দেখি কতক্ষণে এসে পৌঁছায়। এখন অলরেডি 12:30 মানে বাজতে যায়। 2000 years later. দেখো এসেছে বরযাত্রী, তুমি উলুলু দাও। ওমা, বরযাত্রী চলে এসেছে। ওই বাড়িতে আমার কন্যাযাত্রী গেছিল, এই বাড়িতে বরযাত্রী এসেছে হোয়াইট গাড়ি করে। আসতে কোনো অসুবিধা? রাস্তা চিনতে পারোনি, এমন হয়েছে? রাস্তা জাম? মিথ্যা কথা বলো না, লেট করেছো। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। ভালো থেকো। দুজনকে টেনে কোলে করে উঠিয়ে দাও। কোলে তোলো, কোলে তোলো, কোলে তোলো। এই কোলে তুলতে যাচ্ছিল, সুযোগটাকে মিস করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাই দ্য ওয়ে, আমার শ্বশুর মশাই ট্রেন ফেল করেছে। যদি ট্রেন পায় আসবে, আর যদি না পায় তাহলে আসবে না আজকে, এটাই হচ্ছে কথা। ট্রেন ফেল, এক্সপ্রেস ট্রেন, তা আবার যেমন তেমন ট্রেন না। বাবা, যুদ্ধ জয় করে আসলে। শান্তিপুর গেছিলাম তোমার শাড়ি আনতে। এই আমি মাকে বলেছি কি যে এরকম পাপন শালার সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, ঘুরে বেড়াচ্ছে? আমি বলছি না না, অনেক কাজে গেছে। বলছে হ্যাঁ সেইটা বল, কাজে গেছে। ছেলের নামে কিছু বলা যাবে না। মা এসছে ভেতরে। এখন যার সাথ সে নিজেই সাজাচ্ছে। আমাকে দেখো না, আমি এখনো স্নান করিনি, খুব ব্যস্ত ছিলাম সকাল থেকে। ঠিক আছে, না দেখাচ্ছি না। বলো। তুমি না খোপা করবে, চুল বাঁধতে পারে না। চুল বাঁধতে পারে না। কাকি এখানে হেল্প করছে, আমাকে হেল্প করছে, আমিও কাকিকে হেল্প করছি, মানে নিজের সাথে সবাই মিলে করছি আর কি। কিন্তু আমার বর কোনো হেল্পে লাগছে না। না না, আমি যতক্ষণ ধরে আমি ঘুরে বেড়াচ্ছিলাম। হ্যাঁ ওটাই ঠিক আছে। সব আবার যা নিয়ে এসছি সব নিয়ে যাচ্ছে, আমি ফেরত নিয়ে যাচ্ছি। তুমি তো আমার সব। ওকে, এসে দেখো। আরে বাবা, ও কি বলতো, সবাই আজকে দেখছি ট্রেন ফেল করছে, আর ও মেল ফেল করেছে। কি ফেল করেছে? মেল? হ্যাঁ, বল নজর না লাগে, বল তু বল। দিয়ে দে তুই। ये सरासर ना इंसाफी है। সবার লেট, সবার লেট। ভক্সটার মালকিন সব জায়গায় লেট। জিজু কোথায়? মনে অনেক সাজে, মানে আমার সাজে গোজা হয়নি। জিজু ভাই চলে এসছে। কে রে? বাবা, দেখি জিজুর স্বাদ হবে। জিজুর স্বাদ কে দেবে? শালি দেবে? হ্যাঁ, এটা ওপেন করি কি? না না না, দাঁড়াও, সাসপেন্স থাক। না না, আমি ওপেন করি, আমি খাবো তো নাকি? আমার খিদে পেয়েছে তো নাকি? না ঠিক আছে, বসো না, বসো না দিদন। এটা কি ঠিক হচ্ছে দিদন? তোমার নাতি বলছে ওর স্বাদ দিতে।
এ এ বলে দিয়া দে সবাই করছে। জামাই শাক হ্যাঁ বল উল্টো হয়ে যাচ্ছে, বল এখন উল্টো হয়ে যাচ্ছে। ছেলেরা বেবি দেবে, ছেলেরা কি অ্যালিগেশন দিচ্ছে ছেলে বেবি দেবে। হ্যাঁ 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 যদি ছেলে চাও আমাকে দাও। পাপড়ের চারপাশে ও ও অন্য চিন্তায় মগ্ন। পাপড়ের চারপাশে ফুল কেন দেওয়া হয়? হ্যাঁ পেয়ে গেছে তো, আমি বলেছি তো মাকে বলেছি। দেখো ফটো তোলার এমন এসে সব খুলে দিচ্ছে। এই মেয়েটা দুটো খুলে দিয়েছে। কি হয়েছে? তুই করছিস? তুই এসব করেছিস নাকি? তুই এসব করেছিস? আমি শান্ত ছিলাম। বাবারে একবার কোমরে নিয়ে নাচাবে। এই দিদুকে চুল আছে দাও। চুল ঠিক হয়ে গেছে, চুল নেই। ছোট দিদুকে চুল কম। সত্যি কথা বলতে এখানে সবার মাঝে মধ্যমণি হয়ে বসে আমার কি যে দারুণ লাগছিল তোমাদের ভাষায় বলে বোঝাতে পারবো না। একটু পরেই শুরু হয়ে যাবে আশীর্বাদ পর্ব, সেই জন্যই সবাই অধীর আগ্রহে ওয়েট করছিল। তোমাদেরকেও সবটা দেখাবো কিন্তু নেক্সট ব্লগে। টিল দেন টাটা।